ডিজিটাল মার্কেটিং আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা মানুষ কী পরিমাণ টাকা উপার্জন করে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে রাকিব হোসাইন নামক একটি ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে। সো আমি আজকে রাকিব হোসাইন ইউটিউব চ্যানেলটি সম্পর্কে একটু রিসার্চ করব। রাকিব হোসাইন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, দেখেন ও কিন্তু রাকিব হোসাইন লং নেলস সম্পর্কে জাস্ট একটা ফানি ভিডিও বানাইছে। যা কী ভিডিও বানাইছে জানি না, আমি চ্যানেলটাতে ঢুকবো। রাকিব হোসাইন 18.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, 638টি ভিডিও। সো ওদের যে ভিডিওগুলা দেখেন, আইসল্যান্ডে আছে এখন, লিভিং অন আইসল্যান্ড 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তারপরে কোথায় আছে, ওরা বিভিন্ন দেশে যায়। থাইল্যান্ড দেখেন, 6 দিন আগে থাইল্যান্ড গেছে গা, আইসল্যান্ড গেছে গা। তারপর হচ্ছে ডলফিন রিয়েল, আচ্ছা যাই হোক, থাইল্যান্ড গেছে 1 মাস আগে। 1 মাস আগে থেকে কোথায় প্রতি মাসে মাসে এক দেশ থেকে আরেক দেশে ভিজিট করতেছে। স্কাই ড্রাইভিং, আকাশ থেকেই স্কাই ড্রাইভিং করতেছে। মালয়েশিয়া গেছে, তারপরে গেছে কোথায়, কোন কোন দেশে দেখে, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। আর যাই হোক, তো ওরা যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, লক্ষ টাকা ভ্যালু নাই, কোটি টাকা ইমাজিন করেন। ওরা কোটি টাকা ইনকাম করতেছে শুধুমাত্র এইরকম ফানি ভিডিও বানিয়ে, এরকম ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক যাই বলি, শুধুমাত্র একটা সাইট নিয়ে আমি কথা বলি, এই ইউটিউব থেকেই ওরা কোটি টাকা ইনকাম করতেছে। সো ওদের টাকা পয়সা আছে বলেই ওরা দেশ থেকে আরেক দেশে যেতে পারতেছে। আর আমি চিন্তা করতেছি যে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব, তারপরে আমি মাস শেষে 20,000 25,000 টাকা স্যালারি পাবো। ওই টাকা দিয়ে কোথায় যাব না যাব, বউ বাচ্চা, সংসার ইত্যাদি, এই সমস্ত দেখেন ওরা কী পরিমাণ টাকা উপার্জন করতেছে। ডিজিটাল মার্কেটিং সেক্টরটার যে আসলে কী পরিমাণ টাকা উপার্জন করা যায়, তা সম্পূর্ণ আপনাদেরকে আজকে একটা বেসিক নলেজ দেব। আমরা এই চ্যানেলটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এটা দেখেন, এটা সোশ্যাল কাউন্ট নামক একটা গুগলে সার্চ করলে, সোশ্যাল কাউন্ট, সো দেখেন এইখানে ইউটিউব লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে আমরা রাকিব হোসাইন দেখব। ওর কিন্তু 2টা চ্যানেল দেখেন, রাকিব হোসাইন 2.0, তো 2.0 এইটা তো 5.6 মিলিয়ন সাবস্ক্রাইবার। আরেকটা চ্যানেল আছে রাকিব হোসাইন ব্লগ, এটাতে হচ্ছে যে রাকিব হোসাইন ব্লগ, আমি এটা একসাথে লিখি। দেখেন এটাতে আছে 18.4 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা আমি লাইভ দেখবো এখন। দেখেন লাইভ কত সেকেন্ডে ওর সাবস্ক্রাইবার বাড়তেছে। দেখেন 18 হয়ে গেছে, 18 থেকে আবার বেড়ে যাবে, 20টা হয়েছে। প্রতি সেকেন্ড না, ন্যানো সেকেন্ডে লাইভ সাবস্ক্রাইবার বাড়তেছে, এরকম ক্যাটাগরি হয়ে যায়। আর কি পরিমাণ ভিউ হচ্ছে দেখেন, 471, কী পরিমাণ ভিউ হচ্ছে। 1000 ভিউতে $1 হয়ে যায়। ওই 1 সেকেন্ডে $1 ইনকাম করতেছে, এরকম পরিমাণ ইনকাম। ওর টাকার ইনকামের যদি আমি ক্যালকুলেশন করি, ওর চ্যানেলটা দেখেন কী পরিমাণ র্যাঙ্কিং বাড়তেছে, কী পরিমাণ বাড়তেছে দেখছেন। ভিউসের সংখ্যা, সাবস্ক্রাইবার সংখ্যা, সব কিছুই বাড়তেছে। এখন আমি ওর টার্গেট কি দেখেন, ও একটা কমেন্টস মনে করছিল, আই ওয়াইট ফর 20 মিলিয়ন। মানে একটা ছেলে কাউন্ট করছে যে কোনো ভিউয়ার এর কমেন্টস 20 মিলিয়ন সাবস্ক্রাইবার ওর আশা করতেছে। 18 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 20 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে কতক্ষণ লাগবে এগুলা যদি হয়। আমি
এই সাইটটা থেকে কি পরিমাণ টাকা উপার্জন করে আমি একটু দেখাই। সোশ্যাল ব্লাড নামক একটা সাইট আছে, এটা থেকে ওর ইনকামটা বুঝতে পারবেন। সো এইখান থেকে সোশ্যাল ব্লাডস এইখানে সার্চ করার জন্য এখানে কি করতে হবে, ওর চ্যানেলটা কপি করতে হবে, ওর লিঙ্কটা। আচ্ছা, এটা হচ্ছে ওর হাইডেল কপিটা হচ্ছে ওর চ্যানেলের নাম হচ্ছে @রাকিব হোসাইন ব্লগ। আমি এই চ্যানেলটা কপি করলাম, এখানে আমি সার্চ করব। হ্যাঁ, পেস্ট করলাম। দেখেন এটা মনিটাইজ করতেছে, আচ্ছা যাই হোক, রাকিব হোসাইন দেখেন। ওর নাম হচ্ছে রাকিব হোসাইন। আচ্ছা, তো এইখানে আসলে এইখানে দিতে হবে সাবস্ক্রাইবার সার্চটা, তাইলে আমার ডিটেলস আসবে ওর টাকা কত ইনকাম করে। দেখেন ওর টোটাল গ্রেড মানে গ্রেডের ভালো ক্যাটাগরি চ্যানেল, ওর মাসিক ইনকাম কত, এস্টিমেটেড মান্থলি আর্নিং 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ ডলার। বুঝতে পারছেন? ও মাসে ইনকাম করছে $12 মিলিয়ন। আচ্ছা, আমি সর্বনিম্ন এটাই ধরি, এস্টিমেটেড মান্থলি এক মাসে ইনকাম করে $1 বিলিয়ন সে ইনকাম করে। আমরা একটু ক্যালকুলেটারে হিসাব করব। 1 মিলিয়ন সমান দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুতে যাবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটিতে চলে গেছে, একটা কেটে যাবে। সো এইটা হচ্ছে ডলার, $1 মিলিয়ন। এটাতে যদি আমরা গুণ দিই 120 টাকা করে, $1 সমান 120 টাকা, তাহলে সে ইনকাম করতেছে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, তাহলে কত টাকা ইনকাম করতেছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 12 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। 12 কোটি টাকা সব কিছু হালায়া, মানে ধরলাম যে সে 12 কোটি টাকা না, মিনিমাম তো 10 কোটি টাকা ইনকাম করতেছে। বুঝতে পারছেন? সর্বনিম্ন কোটি টাকা এই সমস্ত ফাইজলামি দুষ্টামি করে টাকা উপার্জন করতেছে। আর ভাবছেন যে ওরা ফাইজলামি করতেছে, দুষ্টামি করতেছে এমনি। হ্যাঁ, ওদের মা বাবা শিক্ষা দেয় না, এই করে না, সেই করে না, এমনি। দেখছেন ওরা ফাইজলামি করে, দুষ্টামি করে, আর দেশ বিদেশ ঘুরতেছে, স্কাই ড্রাইভিং করতেছে। এই যে অ্যাডটা দেখতেছেন, এই অ্যাড থেকে ও টাকা ইনকাম আসতেছে। প্রত্যেকটা ভিডিওতে ওরা দেখেন স্কাই ড্রাইভিং করতেছে। স্কাই ড্রাইভিং এটা তো মনে হয় না, আচ্ছা বিদেশ চলে যাচ্ছে, এটা বুঝাচ্ছে। তো স্কাই ড্রাইভিং করছে। আমি একটা ভিডিও দেখছিলাম, এই যে ওরা ফাইজলামি করতেছে, দুষ্টামি করতেছে। আর আপনি আমার মতন কিছু লোক আছে বলতেছি যে ফাইজলামি, বড় লোকের ছলা ছেলে সন্তান, ওরা কোটি টাকা ইনকাম করতেছে, আর আমি কমেন্টসই করেন। যাই হোক, আমি এই কথাটা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি বলতে চাই, ছাত্র জীবনে আপনারা একটা মাস্ট বি ইউটিউব চ্যানেল খুলবেন, একটা ফেসবুক চ্যানেল খুলবেন। ভাবছেন যে আপনি মেডিকেলে পড়াশোনা কমপ্লিট করে ওই টাকা উপার্জন করে বাপ মাকে খাওয়াবেন? না, ওই যুগ শেষ। এখন ছাত্র জীবনে মানুষের লক্ষ কোটি টাকা উপার্জন করতেছে। কিসের এজ? এই ডিজিটাল যুগে কিসের? 6 বছর বাচ্চা থেকে এখন বৃদ্ধ বয়সে যেই কাজ পারে সেই কাজ থেকে সে টাকা উপার্জন করতে পারে। কেউ কবিতা লিখতে পারে, ওই কবিতা রিলেটেড কথাবার্তা বলে সে টাকা কন্টেন্ট বানাচ্ছে। কেউ মেডিকেলে পড়াশোনা করতেছে, ওই মেডিকেল রিলেটেড আপনি কন্টেন্ট বানান। আপনি ভালো কৃষিকাজ পারেন, আপনি ভালো ওই কৃষিকাজ নিয়ে কন্টেন্ট বানান।
মানুষ দেখলেই টাকা আসতেছে এখানে। আপনি কি চিন্তা করেন এই যে নাটকগুলো বানাচ্ছে, এই যে এখনকার সময় কে ইয়া দেখে, কে টিভি চ্যানেল দেখে? এই যে নাটকগুলো বানাচ্ছে 4 দিন আগে, ওরা কি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই 52 মিনিটের নাটক একটা বানাইছে, ওরা কি এই ভিউ থেকেই টাকা উপার্জন করতেছে? ওরা কী পরিমাণ টাকা উপার্জন করতেছে আপনি কি কল্পনা করছেন? এই রাকিব হোসেনের মতন একটা ছোট্ট একটা ছেলে 12 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, আর আমাদের সন্তানেরা বা যে বাচ্চারা আছে তারা শুধুমাত্র ফেসবুকে আউট সময় নষ্ট করে। তাদের মানে কোনো কাজ নেই, তারা মানে বিনা কারণে সময় পাস করে। সো এগুলা কি বলবো, সময় আসলে প্রত্যেকটা মানুষ পায়। ওরা ফাইজলামি দুষ্টামি করতেছে, দেশ বিদেশে ঘুরতেছে, আর কোটি কোটি টাকা উপার্জন করতেছে, ঘুমিয়ে টাকা ইনকাম করতেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, আপনি যদি এসএসসিতে পড়াশোনা করেন, আপনি যেই স্কুলে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেছেন ওই সাবজেক্টটা নিয়ে আপনি একটা প্রত্যেকটা দিন কন্টেন্ট বানান। আপনি এডুকেশন এইচএসসি সাবজেক্ট, এইচএসসি রসায়ন নিয়ে পড়াশোনা করতেছেন, এইচএসসি রসায়ন সাবজেক্ট পড়াশোনা নিয়ে আপনি একটা ভিডিও বানান। আপনি যাই পড়েন না কেন ওই রিলেটেড ভিডিও বানান। যেই সেক্টরে পড়াশোনা করেন ওই সেক্টর নিয়ে আপনি ভিডিও ফুটেজ বানান। আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনি এখান থেকে শেখার পরে আবার ওই সেম ক্যাটাগরি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি একটা ভিডিও বানান। আপনি ডেলি 5 মিনিট 10 মিনিট করে কাজ করবেন, এক সময় দেখবেন যে এটা আপনার জন্য একটা স্বর্ণের পাহাড় হয়ে যাচ্ছে। আপনি কোটি কোটি টাকা উপার্জন করবেন একটা সময়, কিন্তু এই সময়গুলো পাবেন না। আপনি পড়াশোনাও করবেন, পাশাপাশি ওই পড়াশোনাটাকে অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনি ওই পড়াটাকে নিয়ে আরেকটা ভিডিও বানান। আপনাকে দেখে আরেকজনে শিখবে, সে শিক্ষা অর্জন করতেছে, তাকে শিক্ষা দিয়ে আপনার নলেজটা আরও বাড়াইতেছেন। আপনি কি আপনি কোনো কিছু বুঝেন না, আপনি কোনো কিছু জানতে চান, কোনো টপিক পাচ্ছেন না, কিভাবে লিখবেন, আপনি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। এখানে সে সুন্দরভাবে বাংলাদেশের 10টি সুন্দর জিনিস সম্পর্কে আলোচনা করো। দেখেন, একটা টপিক লিখছি, মহান মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, সুন্দরবন, রঙিন সংস্কৃতি, জাতীয় সংস্কৃতিসৌধ, পদ্মা সেতু, অভাব নাই টপিক নিয়ে। তো এই প্রত্যেকটা টপিক একটা টপিক নিয়ে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ধরনের যুদ্ধের কাহিনী রিলেটেড আপনি ছোট্ট একটা অংশ নিয়ে এই কথাটা লিখে আপনি ভয়েস দেন, আপনি ভিডিও বানান। ভাষা আন্দোলন সম্পর্কে একটু কথা বলেন, ভিডিও বানান। সুন্দরবন সম্পর্কে কিছু বলেন, বানালাম। আপনি মেডিকেলে পড়াশোনা করতেছেন, অ্যানাটমি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করো। দুঃখিত, আমি এখানে তথ্যের বলছি যে কেন তুমি বিষয় নিয়ে বলছি যে অ্যানাটমি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করো। দেখেন, অ্যানাটমি বিষয় সম্পর্কে চ্যাটজিপিটি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছে। আপনি এইখান থেকে পড়বেন, ভয়েসটা রেকর্ড করবেন, কিংবা আপনার হাতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সামনে বই আছে, আপনি ওই বইগুলো পড়েন, পাশাপাশি ভয়েসটা রেকর্ড করে আপলোড করে দেন। কোনো কিছু যদি নাও পারেন খাতায় লেখে আপলোড করে দেন। আপনি কে বলছে আপনি কন্টেন্ট পারবেন না? কন্টেন্ট বানানো খুব কঠিন কাজ? ইজি। এগুলো আসলে অলস মস্তিষ্ক, যারা পারে না নানান অজুহাত দেখায়। যাই হোক, ধন্যবাদ সবাইকে।